আমাদের কাছে প্রায়ই এক ধরনের পেশেন্ট আসে, বিশেষ করে কম বয়সী মেয়ে। তাদের গার্ডিয়ানরা খুব উদ্বিগ্ন অবস্থায় আসে যে আমার রোগীর প্রায়ই অজ্ঞান হয়ে যায় এবং দাঁতে দাঁত লেগে যায়। তো এটা নিয়ে তারা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং আমাদের কাছে আসে। এটা কি শুধু খিঁচুনি রোগ না মানসিক খিঁচুনি? এটা কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না। তো অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে। তো আমাদের কাছে যখন নিয়ে আসে তখন আমরা তাদের হিস্ট্রি নেই। এই হিস্ট্রি নেয়া এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করে আমরা এটাকে নিশ্চিত করি যে আপনার এটা কি সত্যিকারের খিঁচুনি নাকি মানসিক খিঁচুনি। এইগুলো হয় মূলত স্ট্রেস থেকে, মানসিক চাপ থেকে, মনে আঘাত পড়লে দেখা যাচ্ছে এই সিম্পটম গুলো হয়। তো আমরা যেটা করি যে আমরা হিস্ট্রি নেই। আর খুব সহজেও কিন্তু আপনারাও উপদেশগুলো ফলো করলে আপনারাও কিন্তু পার্থক্য করতে পারবেন। যেমন ধরেন যদি মানসিক খিঁচুনি হয়, এখানে দাঁতে দাঁত লাগবে কিন্তু জিহ্বাতে কিন্তু কামড় পড়বে না। আবার খেয়াল করবেন যে এই রোগীগুলো কিন্তু মানসিক খিঁচুনি হলে কাপড়ে প্রস্রাব করে দেয় না বা বাথরুম হয় না। আবার ধরেন যে চোখ-টোখ উল্টে যায় না, তারপরে হচ্ছে মুখ দিয়ে ফেনা বের হয় না। তো এই জিনিসগুলো খেয়াল করবেন আপনারা যে দাঁতে দাঁত লাগা রোগীগুলোর এই সিম্পটম গুলো আছে কিনা। যদি সত্যিকারের খিঁচুনি হয় তাহলে কিন্তু দাঁতে দাঁত লাগার সাথে জিহ্বাতে কামড় পড়বে, জিহ্বা কেটে যাবে, বাথরুম করে দিবে কাপড়ের মধ্যে। তারপরে ধরেন যে পেশেন্ট কিন্তু চোখ আ উপর করে ফেলবে এবং অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে এবং এই জ্ঞানটা আসতেও কিন্তু সময় লাগে।